আমাদের দেশে 6 তাকবীরে যে ঈদের নামাজ হয়, মুসান্নাফে আব্দুর রাজ্জাকে একটি সহিহ হাদিস এসেছে এটার ব্যাপারে, একটাই রেফারেন্স, কিন্তু বুখারী মুসলিম সিহাসেরটাতে 12 তাকবীরের নামাজ। হানাফি মাযহাবের ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি তারাও বলেছেন যে এই ক্ষেত্রে 12 তাকবীরের মতটাই বেশি বিশুদ্ধ। ওই 6 তাকবীরে 1 তাকবীরও যদি না দেয় তবুও নামাজ হয়ে যাবে। তাহলে এর কারণে মসজিদ ভাগাভাগি করা, মাঠ ভাগ করে নেওয়া, মারামারি শত্রুতা তৈরি করা, মুসলিমদের মধ্যে 12 তাকবীরে আর 6 তাকবীরে দিয়ে আমাদের মধ্যে একটা বিভাজন তৈরি করা, এটা আসলে বৈধ নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকের ভিডিওতে আমরা হানাফি আহলে হাদিস 8 জন আলেমের মতামত শুনবো। ঈদের সালাতে কয় তাকবীর বিশুদ্ধ এবং যারা আমরা 6 তাকবীর পড়ি এটা পড়ার পদ্ধতি কি, যারা আমরা 12 তাকবীরে পড়ি এটা পড়ার পদ্ধতিটা কি, ঈদের সালাতের বিস্তারিত নিয়ম কানুন জানবো 8 জন আলেমের কাছ থেকে। চলুন ধারাবাহিকভাবে আলেমদের বক্তব্যগুলো শুনে আসি। আপনারা শুনলে অবাক হবেন, ইমাম আবু হানিফার প্রখ্যাত 2 জন ছাত্র তারাও 12 তাকবীরের হাদিসকেই বিশুদ্ধ বলেছেন। চলুন আলেমদের বক্তব্যগুলো শুনে আসি। আমাদের দেশে 6 তাকবীরে যে ঈদের নামাজ হয়, মুসান্নাফে আব্দুর রাজ্জাকে একটি সহিহ হাদিস এসেছে এটার ব্যাপারে, একটাই রেফারেন্স, কিন্তু বুখারী মুসলিম সিহাসেরটাতে 12 তাকবীরের নামাজ। আমি ওই লন্ডন থেকে গিয়ে বনানীতে আমার লয়ে গেল যে হুজুর আপনার পিছনে আমরা হইশালাটা নামাজ পড়িয়ান। আমি 12 তারিখে পড়া দিয়েছি 12 তাকবীরে। কারণ হুজুর গিয়ে কাঁদিয়া নেই, ইগের হিসেন অজন। আমি বললাম ভাই নামাজ হয়ে গেছে, 12 তাকবীরের নামাজের ব্যাপারে বেশি হাদিস এসেছে, তবে কেউ যদি মনে করেন আপনার নামাজটা হয়নি, আপনি 6 তাকবীরে পড়েন, কিন্তু কোনো মারামারি করেন না। ওই হুজুর ছিল এক খারজি মাদ্রাসার প্রিন্সিপাল। শেষে পরে জুমাতে বিভিন্ন আলেমদেরকে আনা হলো, আমি ছিলাম না, আমার প্রোগ্রামে গেছি। সব আলেমরা কইছে যে এটাই বেশি সহিহ নামাজ হয়েছে। যখন কেউ ঈদের নামাজ পড়ছে তখন সে বলবে তাকবীর আল ইহরাম মানে আল্লাহু আকবার, তারপর কিছু দোয়া পড়বেন। এরপর আমাদের দিতে হবে 7টা তাকবীর প্রথম রাকাতে, আর দ্বিতীয় রাকাতে দিতে হবে 5টা তাকবীর। এটা আমরা জেনেছি সহিহ হাদিস থেকে, আছে সুনান আবু দাউদে খণ্ড নম্বর 1 বুক অফ সালাহ হাদিস নম্বর 1145 আর 1146। সেখানে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ তার উপর সন্তুষ্ট হন, তিনি বলেছেন যে নবী যখন ঈদুল ফিতরের নামাজ পড়তেন আর ঈদুল আজহার নামাজ, তার মানে 2 ঈদের নামাজ, তিনি তখন দিতেন মোট 7টা তাকবীর প্রথম রাকাতে, আর দ্বিতীয় রাকাতে দিতেন 5টা তাকবীর। এটাই হচ্ছে ঈদের নামাজ আদায় করার সঠিক নিয়ম। অতিরিক্ত তাকবীরের মধ্যে সবচেয়ে বিশুদ্ধ মত হলো 12টি অতিরিক্ত তাকবীর বলা। প্রথম রাকাতে 7টি এবং দ্বিতীয় রাকাতে 5টি অতিরিক্ত তাকবীর বলা। হানাফি মাযহাবের ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি তারাও বলেছেন যে এই ক্ষেত্রে 12 তাকবীরের মতটাই বেশি বিশুদ্ধ, এবং এই তাকবীরগুলো প্রথম রাকাতে তাকবীরে তাহরিমার পরে সানা পড়া হবে, দোয়াউল ইস্তিফতাহ পড়া হবে, দোয়াউল ইস্তিফতাহর পরে 7টি তাকবীর, এরপরে কেরাত সূরা আল ফাতিহা এবং অন্য কেরাত পরে প্রথম রাকাত হবে। আর দ্বিতীয় রাকাতেও দাঁড়ানোর পরেই প্রথমেই 5টি অতিরিক্ত তাকবীর, তারপর সূরা আল ফাতিহা, তারপর অন্য আরেকটি সূরা মিলিয়ে এভাবে 2 রাকাত সালাতুল ঈদ আদায় করা হবে। অতিরিক্ত যে তাকবীর, সেই অতিরিক্ত তাকবীরের সংখ্যা নিয়ে ফুকাহা ইকরামের মতভেদ রয়েছে। সেটা নতুন নয়, যুগ যুগ ধরে শতাব্দীকে শতাব্দী ধরে বরং সাহাবী তাবিঈন যুগ থেকেই চলে আসছে। 3টা তাকবীরের কথা ফুকাহা হানাফ বলে থাকেন। আমাদের উলামা ইকরাম, সাবকন্টের উলামা ইকরাম, বেশিরভাগ ফুকাহা ইকরাম 3টা তাকবীর অতিরিক্ত কথা বলে থাকেন। অর্থাৎ প্রথম রাকাতে হাত বেঁধে সুবহানাল্লাহ সানা পড়ে তারপরে আরও অতিরিক্ত 3টা তাকবীর দিবেন। তৃতীয় নম্বর তাকবীরের সময় আপনি তাকবীর দিয়ে এরপরে আপনি সূরা ফাতিহা এবং অন্য সূরা মেলানো শুরু করবেন উচ্চ স্বরে, জোরে কেরাত পড়ে। আর আরও বিশ্বের উলামা ইকরাম তাদের গবেষণা অনুযায়ী তারা বলেন যে প্রথম রাকাতে অতিরিক্ত 6টি তাকবীর দিতে হবে, তাকবীরে তাহরিমার পরে আরও অতিরিক্ত 6টি তাকবীর দিতে হবে, মোট 7টি তাকবীর হবে। এরপরে আপনি সূরা ফাতিহা এবং অন্য সূরা মেলাবেন। আর দ্বিতীয় রাকাতে আমরা দাঁড়িয়ে প্রথম সূরা ফাতিহা পড়ব, সূরা মিলাবো। দ্বিতীয় রাকাতে তাকবীরটা হবে শেষে, প্রথম রাকাতে শুরুতে অতিরিক্ত তাকবীর হয়েছে, আর দ্বিতীয় রাকাতে অতিরিক্ত তাকবীরগুলো হবে লাস্টে, অর্থাৎ রুকুতে যাওয়ার আগে। সূরা মিলানোর শেষ সূরা ফাতিহার পরে, এরপর আপনি অতিরিক্ত তাকবীরগুলো বলুন, তারপরে আপনি রুকুতে যান। দ্বিতীয় রাকাতে অতিরিক্ত তাকবীর ফুকাহা হানাফির দৃষ্টিতে একই, অর্থাৎ 3টাই। আর মিডল ইস্টের উলামা ইকরাম
তাদের ফতোয়া অনুযায়ী দ্বিতীয় তাকবীরে তার রাকাতে আপনার অতিরিক্ত তাকবীরের সংখ্যা হবে 5টি, অর্থাৎ এক্সট্রা তাকবীর হবে 5টি। আরও বিভিন্ন রকমের মতামত রয়েছে। আমরা আগেই বলেছি বিষয়টি মতপার্থক্যপূর্ণ, তবে 3 তাকবীরের বিষয়টিও হাদিস দ্বারা, বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, এবং আপনার 6 তাকবীর 5 তাকবীরের যে বর্ণনা রয়েছে সেগুলোও বিশুদ্ধ হাদিস দ্বারায় প্রমাণিত। এটা নিয়ে গণ্ডগোল বা ফাসাদ করার মতো কোনো কিছু নাই। আমরা এই তাকবীরগুলোর মাধ্যমে ঈদের সালাত আদায় করব, এবং যে কোনো মত, যে দুটি মত উল্লেখ করলাম, যে কোনো মত অনুযায়ী আদায় করলে ঈদের সালাত আদায় হয়ে যাবে। কাসির ইবনে আব্দুল্লাহ তার পিতা তার দাদা থেকে বর্ণনা করেন, কাব্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল উলা সাবান কাবলাল কিরাতে ওয়া ফিল আখিরা খামসান কাবলাল কিরাতে। ঈদের মাঠে গিয়ে আল্লাহর নবী 12 তাকবীরে সালাত আদায় করলেন। 12 তাকবীরে 2 রাকাত সালাত আদায় করলেন। প্রথম রাকাত ছিল, প্রথম রাকাতে কেরাতের পূর্বে 7 তাকবীর পড়লেন। কিছু কিছু বর্ণনা এসেছে তাকবীরে তাহারিমা সহ 12, 2-1টা বর্ণনাতে এসেছে তাকবীরে তাহারিমা ব্যতীত 12। যদি তাকবীরে তাহারিমা ব্যতীত বুঝি তাহলে 13 তাকবীর হলো, আর যদি তাকবীরে তাহারিমা সহ বুঝি তাহলে 12 তাকবীর হলো। বিবরণ দুটাই ঠিক, তবে 12 তাকবীরের বিবরণ বেশি, প্রায় 19টা হাদিস দিয়ে 12 তাকবীর প্রমাণ হয়। হানাফি মাযহাব মতে আমরা 6টা অতিরিক্ত তাকবীর দেই, প্রথম রাকাতে অতিরিক্ত 3টা, দ্বিতীয় রাকাতে 3টা। শাফি মাযহাবে অতিরিক্ত 12টি তাকবীর দেওয়া হয়, প্রথম রাকাতে 7টি, দ্বিতীয় রাকাতে 5টি। হাম্বালি আর মালিকি মাযহাবে 11টি অতিরিক্ত তাকবীর দেওয়া হয়, প্রথম রাকাতে 6টি, দ্বিতীয় রাকাতে 5টি। তো আমাদের বাংলা ভাষাভাষী যারা, বাংলাদেশে আমরা যেহেতু বেশিরভাগ হানাফি মাযহাবের অনুসারী, সো এক্ষেত্রে, এবং এটার তাকবীরের সংখ্যাও কম, এবং সবগুলো পদ্ধতি যেহেতু সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত, তাহলে আমরা 6 তাকবীরের এটাকে সাজেস্ট করতে পারি। এটা হিসাব রাখতে একটু সুবিধা হবে আমাদের। ঈদের নামাজের তাকবীর সংখ্যা, তাকবীরগুলি সুন্নাত, তাকবীরগুলি সুন্নাত। সুন্নাত নিয়ে এত বাড়াবাড়ি করার দরকার নেই। সঠিকটা জানবেন না ভুলটা জানবেন? বেশি মজবুতটা না দুর্বলটা? মজবুত হচ্ছে 12, 7-5 12 তকবীর, 7-5 12 তকবীর। কিন্তু বললাম যে তকবীরের তাহরিমাটা ফরজ, তারপরে যে 7 আর 5 এটি হচ্ছে সুন্নাত। সুতরাং সুন্নত নিয়ে অত বাড়াবাড়ি করার দরকার নেই, সুন্নতি তরিকা পড়লে ভালো। আর যদি দেখেন যে একাতার আপনাকে ঈদ পড়া সম্ভব না, তাই না, তাহলে ঈদ তো পড়তে ওদের পিছনে পড়তে হবে। বাংলাদেশে গিয়ে যদি 6 তকবীরে পড়ে তো পড়ে নেন, ওই 6 তকবীরে 1 তকবীরেও যদি না দেয় তবুও নামাজ হয়ে যাবে। সুতরাং এইগুলো এত ফ্যাক্টর নয়, তবে সহিটা জেনে রাখা ভালো। আপনি ইমামকে যদি বুঝিয়ে নিতে পারেন আর ওই হাদিসটা মানিয়ে নিতে পারেন, তাহলে 12 তকবীরে পড়বেন, অথবা যে ঈদগাহে 12 তকবীরে ওখানে চলে যান যদি কাছেই থাকে তাহলে। আর এত দূর কষ্ট করে যাওয়ার দরকার নেই, কারণ এই সুন্নতি তকবীরটি না হইলেও হয়ে যাবে, অসুবিধা নেই। সালাতের কয়বার তাকবীর দিব, এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিভিন্ন রকম বর্ণনা আসছে, এক রকম বর্ণনা নয়। যারা বলেন যে শুধু 12 তাকবীরের কথা আসছে, এটাও ঠিক নয়। যারা বলেন শুধু 6 তাকবীর আসছে, এটাও ঠিক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বিভিন্ন রকম আসছে, এবং এই কারণে এই সহিহ একটাও রাসূলুল্লাহ থেকে প্রমাণিত হয়নি। সাহাবায়ে কেরাম বিভিন্ন বর্ণনা করেছেন এটা, কিন্তু সাহাবায়ে কেরাম থেকে সহিহ বর্ণিত হয়েছে। কোনোটা আসছে 6 আসছে, এটাও শুদ্ধ, এটা বিশুদ্ধ বর্ণনা। 12 আসছে, এটাও বিশুদ্ধ বর্ণনা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আসাহু মা ফিহি 12, তিনি বলেছেন তিনি বলছেন যে সবচেয়ে বিশুদ্ধতম আমার কাছে মনে হচ্ছে যার মধ্যে, এর মধ্যে যেগুলো আসছে এগুলোর মধ্যে 12 আমার কাছে বেশি বিশুদ্ধ মনে হচ্ছে। কিন্তু এটাকে তিনি একমাত্র শুদ্ধ বলেন নাই, এটাকে তিনি একমাত্র শুদ্ধ বলে নাই। আমাদের মনে রাখতে হবে যে আসাহু এবং সহিহ মধ্যে একটা পার্থক্য আছে। আসাহু অর্থ হচ্ছে এই অধ্যায়ে আমার কাছে বেশি বিশুদ্ধ মনে হচ্ছে, এর হচ্ছে শুদ্ধ সবগুলো নাও হইতে পারে, থাকতেও পারে। হ্যাঁ, সেই হিসাবে কেউ যদি কোনো 6 তাকবীর দেয় তাহলে সেটা তার জন্য যথেষ্ট। আর কেউ যদি 12 তাকবীর দেয় সেটা তার জন্য যথেষ্ট, কোনো সমস্যা নেই। এই জন্য ইমাম ইবনে আবিল আল হানাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার শরহ তাহবির মধ্যে উল্লেখ করেছেন যে সমস্ত জিনিসে মতভেদ করা ঠিক নয়, সেটা হচ্ছে ঈদের তাকবীর। ঈদের তাকবীর নিয়ে মতভেদ করা ইসলামে আসলে অনুমোদিত নয়, কারণ হচ্ছে এটা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ঈদের তাকবীর দেওয়াটা হচ্ছে ওয়াজিব। এই জন্য তিনি 6 তাকবীর বলেছেন, ঠিক আছে 6 তাকবীর দিলেন, কিন্তু অন্যান্য সমস্ত ইমামের নিকট ঈদের তাকবীর দেওয়াটা হচ্ছে সুন্নাত। না দিলে তাহলে ঈদের কোনো ক্ষতি হবে না, সালাতের কোনো ক্ষতি হবে না। তো যারা কম দেয় 6 তাকবীর দেয় তারা নিকট দিতেই হবে, তারা এই জন্য 6 তাকবীর দিচ্ছেন। যারা 12 তাকবীর দিচ্ছে তাদের কিন্তু সালাত হয়ে যাচ্ছে। তাহলে এর কারণে মসজিদ ভাগাভাগি করা, মাঠ ভাগ করে নেওয়া, মারামারি শত্রুতা তৈরি করা, মুসলিমদের মধ্যে 12 তাকবীর আর 6 তাকবীর দিয়ে আমাদের মধ্যে একটা বিভাজন তৈরি করা, এটা আসলে বৈধ নয়। তো প্রিয় দিনী ভাই বোনেরা, আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আমরা আলেমদের বক্তব্যের মাধ্যমে এটা বুঝতে পারলাম যে 12 তাকবীরের হাদিসগুলো বেশি এবং বিশুদ্ধ। ইমাম বুখারীও বলেছে আমার কাছে 12 তাকবীরের হাদিসকেই
অধিক সহি মনে হয়েছে। কিন্তু 6 তাকবীরেও কিছু কিছু বর্ণনা রয়েছে, এই নিয়ে আমরা ঝগড়া ফাসাদ করব না। যে যেভাবে পরে পড়ুক, ঝগড়া না করে যদি বোঝানো যায় যে দেখেন হানাফিরা বলছে দুটাই সহি, দুটাই যদি সহি হয় তা আপনারা মাঝে মাঝে 12 পড়েন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর আমল হয়ে গেল। তো আশা করি আপনার বিষয়টা বুঝতে পেরেছেন। এই ব্যাপারে আমরা ঝগড়া করব না। যেটা যার কাছে ভালো মনে হয় সেটার উপর আমল করার চেষ্টা করব। যেহেতু আহলে হাদিস আলেমরাও বলছে যে 6 তাকবীরটাও যে একেবারেই আমলযোগ্য নয় তা নয়, সেটাও আমল করলে হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে সঠিক বিষয়ে বোঝার তৌফিক দান করুক। দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।